এই বছরের সবচাইতে বেশি হাইপ তোলা এবং সবচাইতে বেশি ট্রেন্ডি স্মার্ট ওয়াচের রিভিউতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিদ আর আপনারা দেখছেন আপনাদের ভালোবাসার চ্যানেল ঠিক টু দ্য পয়েন্ট। বলছিলাম CMF ওয়াচ প্রো 2 স্মার্ট ওয়াচটি নিয়ে। এই ওয়াচটা নিয়ে ইদানিং অনেক আলাপ হচ্ছে এবং অনেকেই বলছে যে এটা নাকি অ্যাপেল ওয়াচের কাছাকাছি, অথচ এটার দাম কিন্তু অতটা বেশি নয়। অ্যাপেল ওয়াচের দাম যেরকম হয়ে থাকে ভাই 70-80 হাজার টাকা একটা ওয়াচের দাম ভাই। এনিওয়ে, ফুল রিভিউতে যাওয়ার আগে আমরা ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের স্পন্সর গ্যাজেট বদ্দাকে। কিন্তু বদ্দা, খবর তো ভালো না, এই ওয়াচটা আপনারা ফেরত দিব না। আপনি যাই বলেন না কেন, এই ওয়াচটা আমাদের কাছেই থাকবে। এটা আমার এতই পছন্দ হয়েছে। বাই দ্য ওয়ে, গ্যাজেট বদ্দা সম্পর্কে যাদের কোনো আইডিয়া নাই তাদেরকে কিছু তথ্য দিয়ে রাখি এই সুযোগে। গ্যাজেট বদ্দা হচ্ছে অন্যতম ট্রাস্টেড একটা প্রতিষ্ঠান যারা ফোন বাই সেল যাই করেন না কেন এই সমস্ত কাজবাজ খুব বিশ্বস্ততার সঙ্গে করে, এবং তাদের কালেকশনে এরকম প্রিমিয়াম ওয়াচ ছাড়াও বাজেট রেঞ্জের নানা রকম ওয়াচ গ্যাজেট রয়েছে। যেতে পারেন যমুনা ফিউচার পার্কে তাদের ফিজিক্যাল শোরুমে, এবং অনলাইনেও কিন্তু আপনি অর্ডার করতে পারেন। এবং CMF ওয়াচ প্রো 2 এটার পারচেজ লিঙ্ক সহ সবকিছু আমি ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি। আর এটার দাম ভাই ওঠানামা করে, দাম বলাটা খুবই মুশকিল, তবে 9,000 টাকার আশেপাশে আপনি এটা পেয়ে যাবেন। রয়েছে বিভিন্ন ভেরিয়েন্ট, আপনাকে চেক করে তারপর কিনতে হবে। অলরাইট, আমাদের আজকের এই ওয়াচের রিভিউটা আমরা একটু ভিন্নভাবে করব। মানে গতানুগতিক যে সমস্ত ফিচার টিচার নিয়ে আমরা আলাপ করি ভাই, ওইদিকে যাব না। আমরা স্ট্রেট ফরওয়ার্ড আলাপ করব কোন কোন বিষয় এই ওয়াচে আমার কাছে অনেক বেশি ভালো লাগছে এবং অন্যান্য ওয়াচের সঙ্গে একে একটু আলাদা করে ফেলেছে। এবং এই আলোচনার প্রথমেই থাকবে এই ওয়াচের ডিজাইন, কারণ দিস ইজ অরিজিনাল ডিজাইন ভাই। একই রকম ওয়াচ দেখতে দেখতে আমরা অনেক বোর্ড হয়ে গিয়েছি। ম্যাক্সিমাম ওয়াচের ডিজাইন একই রকম, বাটনগুলো একই জায়গায়, বেল্টগুলো চেহারা একই রকম, তেমন কোনো পরিবর্তন নাই। বাট লুক অ্যাট দিস ম্যান, দিস ইজ রিফ্রেশিং, দিস ইজ সামথিং নিউ। মানে এই ওয়াচটা আপনি পড়লে কেউ বলতে পারবে না যে ভাই এই ওয়াচ আমি আগে কোথাও দেখেছি, কারণ দেখবে কি করেছে, এটাই প্রথম। এই জন্য নাথিংকে অনেক ধন্যবাদ দিতে হয়, তারা ডিজাইন নিয়ে বিল্ড কোয়ালিটি নিয়ে অনেক কাজ করেছে এবং আমাদেরকে নতুন কিছু দেওয়ার চেষ্টা করছে। সবচাইতে মজার ব্যাপার হচ্ছে উপরের দিকে এই যে বেজেলটা আপনারা দেখতে পাচ্ছেন, এইটা চাইলে কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন। তবে দুঃখের যে ব্যাপার সেটা হলো এখানেও এক ধরনের বিজনেস করার চেষ্টা করতেছে নাথিং, যেটা সমালোচনা না করলেই নয়। CMF ফোন তো আপনারা অলরেডি দেখেছেন, এবং তারা ব্যাকপার্ট খোলার জন্য একটা স্ক্রু দিয়ে দিয়েছিল বক্সের মধ্যে। হ্যাঁ, এই ব্যাকপার্ট চেঞ্জ করা যাবে, কিন্তু চেঞ্জ করবেন আপনি পাইবেন কই? কিনতে হবে আপনাকে। সেই একই ব্যাপার ঘটেছে ওয়াচ প্রো 2 এর ক্ষেত্রেও। উপরের দিকে এই যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন, এই ফ্রেমটা আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন। এর আরো একটা ভেরিয়েন্ট রয়েছে যেটা হলো কার্ভ টাইপের একটা ফ্রেম, আপনাকে আলাদা করে সেই ফ্রেমটা কিনতে হবে। মানে আমার কাছে না এই জিনিসগুলাকে ব্যবসার নতুন ধরনের একটা ফন্দি মনে হইলো আর কি। ভাই বক্সের মধ্যে একটা ফ্রেম দিয়ে দিলে কি হতো? এনিওয়ে, বক্সের মধ্যে আপনি এক্সট্রা কোনো বেল্টও পাবেন না। এক্সট্রা বেল্ট যদি আপনার লাগে তাহলে সেটা আপনাকে কিনে নিতে হবে। তবে এই বেল্টের কোয়ালিটি ভাই অস্থির রকমের সুন্দর, এত সফট এবং এত চমৎকার, এটা আপনি খালি চোখে না দেখলে বুঝতে পারবেন না। আর একটা জিনিস না বললে নয়, আর সেটা হলো ভাই এর বাটন। একটাই বাটন রয়েছে এখানে, এবং এই বাটনটা কিন্তু ক্লিকি এবং ফাংশনাল ক্রাউন, এবং এর যে ট্যাকটাইল ফিল এবং এর যে রেসপন্সিভনেস, দিস ইজ অ্যামেজিং। আমরা তো সবসময় বিভিন্ন স্মার্ট ওয়াচ টেস্ট করে দেখার সুযোগ পেয়েছি। ইনফ্যাক্ট আমি একটা দামি ওয়াচ ব্যবহার করতেছি, এটা চাইতে মিনিমাম 3 গুণ দাম বেশি ভাই এটার, কিন্তু এর ফিলিংটাও ওই লেভেলের না, এত ভাল লাগছে আমার কাছে। টকিং অ্যাবাউট দ্য UI, এই ওয়াচের অন্যতম প্রিমিয়াম একটা ফিল দেবে আপনাকে এর UI। এত চমৎকার, এত রিফ্রেশিং, জিনিসটা আপনি এক্সপিরিয়েন্স না করলে আসলে ফিল করতে পারবেন না। আই মিন, লুক অ্যাট দিস ওয়াচ ফেস। এটাকে ক্রাউন দিয়ে আপনি কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবেন। এর প্যাটার্নটা কিন্তু এই ক্রাউনের সঙ্গে রেসপন্স করছে। হাউ কুল ইজ দিস? আমাদের কাছে আজকাল যে সমস্ত স্মার্ট ওয়াচ আসে সেগুলো ম্যাক্সিমামই দেখা যায় যে 2 থেকে 3 বা 4, 5, 6 এরকম দামের মধ্যে। বাট ভাই এই প্রিমিয়াম যে ফিলটা, এটা না আপনি পাশাপাশি না রাখলে বা এক্সপিরিয়েন্স না করলে বোঝাইতে পারবো না আমি আপনারা। জিনিসটা বেশ জটিল। আমি আগে একসময় ভাবতাম যে এই যে কম দামি যে সমস্ত ফোন, এই ফোনের সঙ্গে দামি দামি ফোনের আসলে পার্থক্যটা কোথায়? ধরেন এই যে Xiaomi 14 Ultra বা iPhone 16 Pro Max, এই সুযোগে দেখাই দিলাম আর কি আমার কত দামি দামি ফোন আছে। এই পার্থক্যটা বেসিক্যালি আপনারা বুঝতে পারবেন যখন আপনি পাশাপাশি রেখে ব্যবহার করবেন। এই এক্সপেরিয়েন্সটা আপনাকে ভিডিওতে কখনোই আসলে বোঝানো সম্ভব নয়। এর ইউআইটা কিন্তু অন্যান্য সমস্ত স্মার্ট ওয়াচের কাছ থেকে একে একেবারে আলাদা করে ফেলেছে। তবে সমালোচনা করার জায়গা একটা আছে, আর সেটা হলো এইটার ডিসপ্লে। আমি আরেকটু বেটার আশা করেছিলাম, স্পেশালি এর যে বেজেল ভাই, বেজেলটা আমার কাছে অনেক অনেক বেশি লাগলো। এমনিতে তো এই ফ্রেমের কারণে ওয়াচটার যে ডিসপ্লে অনেক ছোট লাগে, তারপরে দেখেন চারিদিকে কালো একটা বেজেল রয়েছে, যেটা না থাকলে অনেক বেশি ভালো লাগতো দেখতে। পাশাপাশি এর যে ব্রাইটনেস 600 নিটস, সেটা ইনডোর কন্ডিশনে ঠিকঠাক লাগলেও আউটডোরে আমার কাছে মনে হয়েছে যে আরেকটু ব্রাইটনেস হলে ভালোই হতো। এনিওয়ে, ইনডোরে এই ডিসপ্লে
ডিসপ্লেটা আপনি খুবই পছন্দ করবেন, সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, কারণ এটা অ্যামোলেড ডিসপ্লে এবং মোস্ট ইম্পর্টেন্টলি এতে অটো ব্রাইটনেস আছে ভাইয়া, যেটা খুবই কাজের একটা জিনিস। কারণ ভাই আপনি বাইরে গেলেন, ব্রাইটনেস আপনাকে ম্যানুয়ালি বাড়াতে হবে, ইনডোরে আসলেন ব্রাইটনেস কমাতে হবে, এইটা খুবই একটা যন্ত্রণার কাজ। যে যন্ত্রণার কাজটা এই ওয়াচটা একা একাই কিন্তু করে ফেলবে, আপনাকে কিছুই করতে হবে না। আপনি বাইরে যাবেন, ব্রাইটনেস বেড়ে যাবে, ঘরে আসবেন, ব্রাইটনেস কমে যাবে। অন্যান্য ওয়াচেও কিন্তু আমরা দেখেছি কম দামি ওয়াচে এই জিনিসটা আছে, বাট ঠিকমতো কাজ করে না। এই ওয়াচটাতে ওইটা ঠিকঠাক মতো কাজ করে। এবং অলওয়েজ অন ডিসপ্লেটাকে এই ওয়াচ কিন্তু একদম অন্য একটা লেভেলে নিয়ে গিয়েছে। নর্মালি অলওয়েজ অন ডিসপ্লে কিন্তু ফিক্স কিছু প্যাটার্ন থাকে যেগুলো আপনাকে বাধ্য হয়ে ইউজ করতে হয়, ভালো লাগুক বা না লাগুক। বাট এখানে অধিকাংশ ডায়ালার বা ওয়াচ ফেসের কিন্তু একটা এওডি ভার্সন রয়েছে এবং সেগুলো খুবই কম ব্যাটারি কনজাম্পশন করে। দেখতে কিন্তু খুবই জোস লাগে অধিকাংশ এওডি ডিসপ্লেগুলা, যেগুলো প্র্যাকটিক্যাল এবং ব্যাটারি সাশ্রয়ী। বাই দ্য ওয়ে, আপনি যদি এর উপরে এভাবে আপনার হাত দিয়ে ঢেকে রাখেন তাহলে কিন্তু ডিসপ্লেটা অলওয়েজ অন মোডে চলে যাবে। আর একটা জিনিস বলতে ভুলে গেছি ভাই, যে কারণে এই ওয়াচটা আমার কাছে আরো ভালো লাগছে, সেটা হচ্ছে এতে রয়েছে বিল্ট ইন জিপিএস। তার মানে হচ্ছে লোকেশন ট্র্যাকিং এবং আপনার চলাফেরা, কোন রাস্তা দিয়ে কখন কিভাবে আপনি চলাফেরা করতেছেন সেটা নিখুঁতভাবে কিন্তু ও ট্র্যাক করতে পারে। তাহলে এর যে অন্যান্য সেন্সর, মানে আপনি যে হাঁটাহাঁটি করলেন, কত মিটার হাঁটলেন, কত পা ফেললেন, সেটা কেউ ঠিকঠাক মেজার করতে পারে? চলেন একটু দেখে আসি। আমরা CMF OS Pro 2 এর সেন্সর টেস্টিং শুরু করেছি 100 স্টেপস চ্যালেঞ্জ দিয়ে, এবং যেমনটা দেখতে পাচ্ছেন যে এখানে 1270 স্টেপ রেকর্ডেড রয়েছে আমাদের অ্যাপে, এবং আমরা শুরু করেছি 100 স্টেপস হাঁটা। এবং হাঁটার পরে এর রেজাল্ট দেখে আমরা সত্যি আশ্চর্য হয়ে গেছি, কারণ 100 কদম হাঁটার পরে ও 100 কদমে কিন্তু রেকর্ড করেছে, যেটা আমাদের এর আগের সমস্ত টেস্টের রেজাল্ট বিট করে ফেলেছে এই ওয়াচটা। হার্ট রেট টেস্টিং আমরা কম্পেয়ার করেছি আমার Huawei GT2 ওয়াচের সঙ্গে, যেটা ভালোই এক্সপেন্সিভ একটা ওয়াচ, এবং রেটিং এর রেজাল্ট কিন্তু এসেছে দুটা একই রকম, 73। আমরা এরপর করেছি রক্তে অক্সিজেনের পরিমাপ, এবং Huawei GT2 রেকর্ডে এসেছে 99 এবং CMF এসেছে 98, হুইচ ইজ ভেরি ক্লোজ। অলরাইট, তো টেস্টিং ফেস্টিং তো আপনারা দেখলেন, এবং আমার কাছে মনে হয়েছে যে এই বাজেট রেঞ্জে এই ওয়াচটা কিন্তু খুবই অ্যাকুরেট ডেটা দিতে পারছে, যেটা এক্সপেন্সিভ ওয়াচে দেখে থাকি, যেমন অ্যাপেল ওয়াচ বা স্যামসাং এর গ্যালাক্সি ওয়াচ সিরিজ অথবা Huawei GT সিরিজের ওয়াচগুলোতে আমরা এরকম দেখে থাকি। সো এত কম দামে এত ভালো অ্যাকুরেসি আমার মনে হয় শুধুমাত্র CMF আপনাকে দিতে পারে। টকিং অ্যাবাউট দ্য ব্যাটারি ব্যাকআপ, কারণ ভাই স্মার্ট ওয়াচে চার্জ দিতে না আমি সব সময় ভুলে যাই। সো এটা খুবই ইম্পর্টেন্ট, যারা স্মার্ট ওয়াচ ব্যবহার করেন তারা জানেন যে ভাই চার্জ দেওয়া খুবই প্যারা। আপনি বাইরে বেরোতে গেলেন, দেখলেন যে চার্জ নেই, কি করবেন তখন? এনিওয়ে, অফিসিয়ালি CMF দাবি করছে তারা 10-11 দিনের মতো ব্যাকআপ দিতে পারবে এই স্মার্ট ওয়াচে। ব্যাটারি ব্যাকআপ নিয়ে আমরা যত টেস্টিং ফেস্টিং করছি, আমাদের কাছে মনে হয়েছে যে কমপক্ষে 1 সপ্তাহ ব্যাটারি ব্যাকআপ আপনি পাবেন, হুইচ ইজ ইমপ্রেসিভ। তবে ইমপ্রেসিভ নয় যে জিনিসটা, সেটা হলো এর চার্জিং ডক। ভাই ওই সেই সস্তা ওয়াচগুলোর মতো এর কি কোনো বিকল্প কিছু নাই ভাই? এত কিছু আবিষ্কার হয়ে যাচ্ছে সারা দুনিয়াতে, এই জিনিসটার মানে কোনো সমাধান হচ্ছে না কেন আমি বুঝতেছি না। পারলে আপনারা একটা টাইপ সি পোর্ট দিয়ে দেন ভাই, তাও আমি খুশি, কিন্তু একটু নাড়া লাগলে ভাই ডিসকানেক্ট হয়ে যায়। আরেকটা জিনিসে আমি একটু কষ্ট পাইছি ভাই, বাঙালি হিসেবে কষ্টটা হচ্ছে এতে কোনো বাংলা সাপোর্ট এখনো পর্যন্ত নাই। আমরা টেক্সট ফেক্স তো এখন বাংলাই করি, তাই না? হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার বা যাই বলেন না কেন, ওইটা আপনি পড়তে পারবেন না, আপনি বক্স 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 এরকম দেখতে পাবেন। এবং এটার কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো, অনেক লাউড এবং ক্লিয়ার, আপনি আউটডোরেও ঠিকঠাক মতো শুনতে পাবেন। আরও যে সমস্ত ব্যাপার স্যাপার আছে ভাই, ওইগুলা বলতে বলতে আমারও মুখস্থ হয়ে গেছে, শুনতে শুনতে আপনাদেরও মুখস্থ হয়ে গেছে। 100-র উপরে ওয়াচ ফেস, ক্যামেরা কন্ট্রোল, হার্ট রেট সেন্সর, রক্তে অক্সিজেনের পরিমাপের ব্যাপার স্যাপার, এগুলো তো দেখলেনি। এই হাবিজাবি যে সমস্ত জিনিস, ওইটা ভাই 700 টাকার স্মার্ট ওয়াচেও থাকে, এই 70,000-70,000 টাকা দামের স্মার্ট ওয়াচও দেখবেন যে ওই কমন কিছু ফিচার আছে, এগুলো এতেও আছে ভাই, চিন্তা করেন না। এনিওয়ে, আজকে এই পর্যন্ত প্রিয় দর্শক, আশা করছি আমাদের এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগছে, এবং এই ওয়াচ সম্পর্কে আরো অনেক কথা বলা যায়, বাট বলি নাই, কারণ আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে যে সমস্ত ইস্যুগুলো, সেগুলো নিয়ে আমরা আলাপ করছি। সো দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।